ইরানের হামলার ভয়ে ঘাঁটি থেকে পালাচ্ছে মার্কিন সৈন্যরা। নিরাপদ স্থানের খোঁজে ছুটছে গোপন আস্তানায়। হামলার আশঙ্কায় সমুদ্রেও লুকিয়েছে রণতরী। আমেরিকার কর্মকর্তারা জানিয়েছেন অনেক ঘাঁটি এখন ধ্বংসপ্রাপ্ত, ব্যবহারযোগ্য নয় রাডার ও কমান্ড সেন্টার। আতঙ্ক আর অজানা বিপদের ছায়া নেমে এসেছে পুরো বাহিনীর উপর। প্রতিটি পদক্ষেপে ভয়ের স্পর্শ, প্রতিটি নজরে সতর্কতার ছাপ। আইআরজিসি বলছে ইরানের আগ্রাসনের ছায়া এখন শুধু ঘাঁটিগুলো নয়, নাড়া দিয়েছে পুরো মার্কিন সামরিক উপস্থিতি। ইরান ও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অচল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো। একাধিক মিডিয়া রিপোর্ট জানাচ্ছে ইরান ও প্রো ইরানি গোষ্ঠীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণে মধ্যপ্রাচ্যের প্রায় ১৩টি মার্কিন সামরিক ঘাঁটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এগুলোতে থাকা এখন আর নিরাপদ নয়। এসব ঘাঁটিতে ভবন, যোগাযোগ ব্যবস্থাপনা, রাডার ও সহায়ক অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ইরানের হামলা কেবল প্রতীকী হামলা নয়, বরং তা সরাসরি মার্কিন সামরিক ক্ষমতা ও ঘাঁটিগুলোর কার্যকারিতা লক্ষ্য করে করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলোতে থাকা সৈন্যদের অনেককে অস্থায়ীভাবে হোটেল, নিরাপদ অফিস বা অন্য স্থানে স্থানান্তর করা হচ্ছে, কারণ স্থায়ী ঘাঁটিগুলোতে থাকা আর নিরাপদ নয়। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধে উভয় পক্ষই একে অপরকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের সামরিক পরিবেশ এখন বেশ জটিল ও বিপজ্জনক। ইরান বলছে তারা তাদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যাতে মার্কিন সামরিক উপস্থিতিকে দুর্বল করা যায়। ঘাঁটিগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে যোগাযোগ ব্যবস্থা, রাডার ও অন্যান্য সমর্থন অবকাঠামোতে ক্ষতি হওয়ায় মার্কিন সেন্ট্রাল কমান্ডকে অন্য স্থান থেকে পরিচালনা ও সমন্বয় করতে হচ্ছে, যা পূর্বের মতো ঘাঁটির মধ্যেই কাজ চালানোর চেয়ে অনেক কঠিন। এই পরিস্থিতিতে সৈন্যদের নিরাপত্তা একটি বড় উদ্বেগ হিসেবে দাঁড়িয়েছে। ঘাঁটিগুলোতে থাকা নিরাপদ আশ্রয় অচল হওয়ার কারণে সৈন্যদের অস্থায়ীভাবে সরিয়ে নেওয়া হচ্ছে। এটি শুধু মার্কিন সামরিক কর্মকাণ্ডে পরিবর্তন আসছে না, বরং মার্কিন সামরিক স্থাপনা ও কৌশলগত অবস্থান পুরো অঞ্চলে পুনর্বিন্যাসের মুখোমুখি হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি ক্ষুদ্র কোনো যুদ্ধ নয়, বরং দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতে রূপ নিচ্ছে, যেখানে ইরান তাদের কৌশলকে পুনর্বিবেচনা করছে। বিশ্লেষকরা বলছেন ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এখন শুধু তাদের সক্ষমতাকে দেখাচ্ছে না, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর কার্যকারিতা ও সৈন্যদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে এবং এই যুদ্ধের ভবিষ্যৎ কৌশল ও অবস্থানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।